হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের বিটেক ফোর্থ সেমেস্টার সম্বন্ধে আরেকবার একটু আলোচনা করছি। কেননা দেখো, আমাদের এটা এর আগেও হয়েছে, স্টুডেন্টরা অনেক লেটে ইনফরমেশান পাচ্ছে। কেননা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা বিটেক পড়ছো, তোমাদের এবার যারা ফোর্থ সেমেস্টার হবে, ইভেন সেমেস্টার, প্রথম কথা হলো আমাদের সময়টা হাতে খুব কম। কেননা যদি জুন মাসে পরীক্ষা হয় তাহলে হাতে আর সময় কত পাচ্ছি আমরা? তিন তিন চার মাস মতো সময় আসছে। আর মে মাসটা তো তোমরা জানো, মে মাসে আমাদের সব কলেজগুলোতে সিএ এক্সাম চালু হয়ে যায়। তো সিএ এক্সামগুলোতে স্টুডেন্টরা আবার একটু ব্যস্ত হয়ে পড়ে। তো সেক্ষেত্রে মানে আমরা মে মাস অবধি পড়াবো, কিন্তু স্টুডেন্টের উপর একটা চাপ থাকে। তো সেইটার দিক থেকে যদি তুমি দেখো, তাহলে তোমাদের যে সাবজেক্টগুলো আছে, প্রথম যে সাবজেক্টটা আছে ডিসক্রিট ম্যাথামেটিক্স, এটা অঙ্ক। আরেকটা সাবজেক্ট হচ্ছে তোমার অটোমাটা থিওরি, এটাও অঙ্ক। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এটাও অঙ্ক। আমি এটাকে অঙ্কই বলি, কারণ এর মধ্যে আবার অ্যালগোরিদম পার্ট আছে, অ্যালগোরিদমগুলো ম্যাথামেটিক্যালি অ্যানালাইজ করতে হয়। তো এই তিনটে পেপার আছে, তিনটে ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড পেপার। তো সেই জন্য আমি বলছি এই ফোর্থ সেমটা খুব ক্রিটিক্যাল সেম। এই সেমে আশা করবো তোমাদের যাতে কোনো সাপ্লি না আসে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা আমি ভয় দেখানোর জন্য বলছি না, কারণ আমরা পড়াতে পড়াতে দেখেছি স্টুডেন্টদের এই সমস্যাগুলো তারা পড়ে পরে তারপরে মানে অনেকেই এর আগে আমাকে ফোন করেছে তাদের ফোর্থ সেমেস্টারে ব্যাকলগ আছে। তো আমি বুঝেই গেছি, নয় তার অটোমাটায় ব্যাকলগ আছে, না হলে তার ডিজাইন অ্যানালাইসিস অফ অ্যালগোরিদমে ব্যাকলগ আছে, আর না হলে ডিসক্রিট ম্যাথামেটিক্সে ব্যাকলগ আছে। এটা হয় কেন? ওই পরীক্ষার 2 মাস আগে যখন বই নিয়ে বসে স্টুডেন্টরা। তো সেই জন্য বলছি, তোমরা তোমাদের মানে মনোমতো একটা কোনো প্রফেশনাল গাইডের হেল্প নাও। আমাদের ইনস্টিটিউট থেকে পড়তে হবে তার কোনো মানে নেই। আর যদি তোমরা সেটা ব্যক্তিগতভাবে আগ্রহী থাকো, তাহলে তোমরা ফোন নাম্বারে কথা বলে ফোন করতে পারো। আমরা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই ক্লাস স্টার্ট করে দিচ্ছি। লেট করে আসলে কিন্তু কোনো টিচারই পড়াতে পারবে না, কারণ সিলেবাসগুলো খুব বড়। আর এগুলো একটা মানে উচ্চ মার্গের বিষয়। এগুলো তাড়াহুড়ো করে পড়ানো যায় না। তো সেই জন্য বলছি যে আহ, কলেজে তো কলেজের মতন পড়াবে, সেটা ঠিক আছে, কিন্তু পার্সোনাল তোমাদের ব্যক্তিগতভাবে যদি তোমরা কোনো গাইডের হেল্প নিতে চাও, সেটা তোমরা অবশ্যই নাও, তাহলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে। আর একটা জিনিস আমরা দেখেছি যে পড়াতে গিয়ে শুধু এখন থিওরি অ্যাটেন্ড করে দিয়ে চলে আসে অনেকে। শুধু ভাই থিওরি অ্যাটেন্ড করে কি লাভ হয়? আমি তো বুঝি না, থিওরিগুলোও তো ভুলভাল লিখে আসে। আর নিউমেরিক্যাল তো টাচই করে না, আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো করাই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরেকটু এক্সপ্যান্ড মানে এরিয়াটা আরেকটু বেড়ে যাবে, এবং আমরা তার সলিউশনে প্রোভাইড করি। তো সেগুলো সলভ করাই স্টুডেন্টদেরকে, কনসেপ্ট ক্লিয়ার করাই। আর আমাদের নিজস্ব নোটস আছে, সেগুলো আমরা প্রোভাইড করি। এগুলোই সাজেশন হিসেবে কাজ করবে। তো যাই হোক, যদি তোমরা আগ্রহী থাকো টিউশনের জন্য, তাহলে স্ক্রলে ফোন নাম্বারে কথা বলতে পারো। আর এটা পুরো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে পে করতে হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয় একদম। তোমরা সরাসরি ডাউট ক্লিয়ারের জন্য স্যারের সাথে কথা বলতে পারবে। আর এটা যথেষ্ট অ্যাডভান্স সেমেস্টারে চলে এলো, কেন পরবর্তীকালে আবার দেখবে ফিফথ সেমেস্টারে তোমাদের পেপারে আবার বেড়ে যাবে। তো এই ফোর্থ সেমেস্টারের যে সাবজেক্টগুলো আছে, এগুলো কিন্তু এখন থেকেই পড়া শুরু করে দিতে হবে। আর সময়টা আমি আবারও বললাম অনেক কম, এটা আমি স্টুডেন্টদের সাথেও একমত। তারাও আমাদের অনেক সময় কমেন্টে বলে যে সময়টা পাওয়া যাচ্ছে না। সেটা তো কিছু করার নেই, কিন্তু আমাদের এটা একটা, আমরা বহুদিন পড়িয়ে পড়িয়ে আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে। আমরা চেষ্টা করি যত সিলেবাসটাকে কি কভার আপ যাতে করা যায়। তারও একটা লিমিট আছে, 80-85% মতো করা যেতেই পারে যদি এখন থেকে পড়া শুরু করো। আর পরীক্ষার 2 মাস আগে আসলে সেটা কেউই পারবে না করতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।